বর্তমানে ফেসবুকে একটা নোটিশ ভাইরাল হয়েছে, সেটা নাকি শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে এবং বলেছে এসএসসি 2024-এর রেজাল্ট 5 মে 2024 তারিখ সকাল 11টায় প্রকাশিত হবে। এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা, আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে আসলে শিক্ষার্থীরা এই ব্যাপারটা কনফিউজ হবে কিনা। কারণ অনেকে অলরেডি পোস্ট দিয়ে দিচ্ছে যে 5 মে নাকি রেজাল্ট প্রকাশ হবে, কিন্তু এটা সত্য কি মিথ্যা আমি একটু বলি। ফেসবুকে বিভিন্ন জন আমাকে মেসেজ করেছে যে ভাইয়া এটা নাকি রেজাল্ট প্রকাশ করবে, এটা ওটা। তো এখানে আমি একটু বলে রাখি, মূলত এই নোটিশটা প্রকাশ করা হয়েছে, এই যে নোটিশ, এটা বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা। আমরাও ঢাকার ওয়েবসাইটে আছি এবং আমরা সত্য মিথ্যা একটু যাচাই করব। এখানে আমি প্রথমত বলি যে তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বিষয়গুলো বুঝতে পারবা। এতে করে বিব্রতকর তোমরা হবা না এবং সঠিক নোটিশ কোনো সেটাও জানতে পারবা। খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা। বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা। তাছাড়া এসএমএস-এর ফরম্যাট পুরো বানানো আছে, তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা। এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা, অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে ডাউনলোড করতে পারবা। দেখো, এটা হচ্ছে গত বছরের নোটিশ, যখন রেজাল্ট প্রকাশের তারা 2023 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে যে নোটিশ প্রকাশ করে, সেখানে তারা বলেছে যে 28 জুলাই সকাল 10:30 ফলাফল প্রকাশ হবে। এবং তোমরা লেখাগুলো একটু দেখতে পাচ্ছ, তুমি জুম করলে দেখতে পারবা যে স্পষ্ট, এবং এখানে রেজাল্ট দেখার নিয়মগুলোও কিন্তু তারা নোটিশে বলে দেয় এবং এখানে কিন্তু তারিখও লেখা থাকে এবং এখানে সব কিছুই ঠিকঠাক লেখা থাকে যে নোটিশ কবে কী। কিন্তু এই যে নোটিশ, এই নোটিশটা একটু লক্ষ্য করলে দেখতে পারবা এখানে লেখার যে ধরনগুলো আর এখানে লেখার ধরন কিন্তু এক না। এটা মূলত দেখা যায় যে কেউ খুবই একদম গাদাগাদি করে লেখার, এখানে অনেক ফাঁকা করে লেখা, এই একটা বিষয়। বোর্ডের প্রত্যেকটা নোটিশ অনেক ফাঁকা ফাঁকা করে থাকে। সেকেন্ড ব্যাপারটা, তারিখ উল্লেখ করো, এখানে কিন্তু সঠিক তারিখগুলো দিয়ে দিছে যে কবে কি ফলাফল প্রকাশ করবে। তো 24 তারিখে বলছে যে আগামী 28 জুলাই প্রকাশ করবে। তো দেখা যায় যে এখানে হয়তো বা তোমাদের এখানে কয়দিন লাগবে, 4 দিন বা 5 দিন আগে নোটিশটা প্রকাশ করছে। কিন্তু এই নোটিশটা তোমরা খেয়াল করে দেখো, এটা লেখছে 24/3 আর প্রকাশ করবে 5 মে, অর্থাৎ এখানে 5 মে মানে কিন্তু 5 হয়ে যায়, আর এখানে হচ্ছে 24/3 মানে প্রায় 2 মাস আগে কি কেউ রেজাল্ট প্রকাশের নোটিশ দিবে? তোমরা ভাইবে দেখো। এবং এই নোটিশটা সম্পূর্ণ যে গুজব বা মিথ্যা, আমি তোমাদেরকে আরও একটা প্রুফ দেখাই। নোটিশে দেখতে পাচ্ছ পত্র নং 2241। আমরা যদি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাই এবং আমরা যদি নোটিশ দেখি, এটা কত তারিখ বলছে? 24/3। আমরা যদি 24/3-এর নোটিশগুলো দেখি তাহলে আমরা দেখতে পারবো 24/3 বা 28/3 এরকম কোনো নোটিশ তো এখানে নাই। তো এটা হয়তো বা অন্য কোনো নোটিশ হইতে পারে যেটা এডিট করে তারা দিয়েছে, এমনকি টাইম ডেটটা হয়তো চেঞ্জ করে দিয়েছে। বাট এরকম কোনো নোটিশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। অর্থাৎ এটা সম্পূর্ণটা গুজব বা একটা ভুল নোটিশকে জানিয়েছে যে 5 মে। এবং এখানে আমরা যদি বিভিন্ন জায়গায় নিউজগুলো দেখি যে এসএসসির রেজাল্ট প্রকাশের যে সম্ভাব্য তারিখ, আমরা ডেইলি ক্যাম্পাসের নিউজ দেখছিলাম, আমরা দৈনিক শিক্ষা নিউজ দেখছিলাম, কেউ কিন্তু ব্যাপারটা নিয়ে ওরকমভাবে বলছে না, এটা সম্পূর্ণ গুজব, এটা তারা জানে। তো আমরা এখানে যে নিউজে দেখছিলাম যে বলাই হয়েছে যে আগামী 9 থেকে 11 মের মধ্যে ফলাফল প্রকাশ হইতে পারে, অর্থাৎ ফলাফলের ডেটই দিচ্ছে 9 থেকে 11। তো এই জায়গায় কোনোভাবেই কিন্তু এর আগে ফলাফল প্রকাশ করা তো সম্ভব না, তাই না? কারণ 9 থেকে 11-র মধ্যেই ফলাফলটা দিবে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রী দেশেই আসেন নাই, বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি অন্য কেউ এটা অ্যাপ্রুভ করে সেটা হতে পারে 9 থেকে 9, 10, 11 3 দিনের মধ্যে যে কোনো একদিন। কিন্তু এখানে যে ডেটের কথা বলেছে এটা সম্পূর্ণ গুজব, এটা মাথায় রাখতে হবে। এবং এরকমের লেখা বা এরকমের এখানে কোনো তারিখ নাই সেটা থাকতে পারে না। এবং রেজাল্ট প্রকাশ হলে ঠিক এরকমভাবে রেজাল্ট দেখার নিয়মগুলোও কিন্তু ওয়েবসাইটে বলে দিবে এবং এখানে সব বিষয়গুলো থাকবে। এখন এই নোটিশটা ওরা কই থেকে কপি করছে দেখো, যে কেউ, আমি যদি ধরো নাও তোমার এই নোটিশটা খেয়াল করে দেখো, আমি যদি এটা পুরোটা কেটে দিই, এইটুকু যদি আমি এটা সাদা ফর্মের মধ্যে নিয়ে তারপরে আমি যদি এইটুকু একটু কেটে দিই, আমি কিন্তু ইজিলি একটা নোটিশ বানিয়ে ফেলতে পারি, কোনো ব্যাপারই না। তাই এখন ওরা জাস্ট এইটাই করেছে, যারা এই কাজগুলো করেছে, এবং এগুলো খুবই ছোট লোকের কাজ, এগুলো ভালো কারো কাজ না, যাতে করে শিক্ষার্থীদের বিব্রত করা যায়। তো 24/3-এর আমরা তো কোনো নোটিশ এখানে দেখতে পাচ্ছি না, হয়তো বা কোনো একটা নোটিশ তারা এটা তো কাজ তো করেছে, সেটা তো আমরা বুঝতেছি। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে নোটিশ আরও একটা প্রকাশ করেছে, এটা হচ্ছে হেড এক্সামিনারদের উদ্দেশ্যে। আজকে কিছুক্ষণ আগে নোটিশটা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ডের হেড এক্সামিনার যারা আছে তাদের উদ্দেশ্যে। এই যে নোটিশটা আমি একটু দেখাই, যদি এই যে নোটিশটা, হেড এক্সামিনার অনেক প্রবলেম করেছে, তাদের খাতায় কিছু প্রবলেম এসেছে, যেমন এখানে মার্ক আসছে, স্ক্রিপ্ট ওয়েটিং আসছে, এখানে MRE আসছে, অর্থাৎ কিছু কিছু প্রবলেম আসছে, সেগুলো বিশাল তালিকা তারা পাঠিয়েছে, কোন কোন খাতায় এক্সাম কোড কত, এবং হচ্ছে এখানে স্ক্রিপ্ট সিরিয়াল নাম্বারগুলো তারা দিয়ে রেখেছে, সেগুলো প্রবলেমগুলো তারা এগুলো
বলছে যে এই প্রবলেমগুলো এই এর এক্সামিনার এগুলো হয়েছে, এগুলোর জন্য ঠিক করে দেওয়া হয় বা কিছুটা করে দেওয়া হয়। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।